हाय स्टूडेंट्स, कैसे हो आप लोग? আপনারা সবাই কীরকম আছেন? আজকে আমরা কিছু কথা এখানে বলতে চাই আপনাদের সাথে যে এটা আমার নতুন চ্যানেল, যেটার মধ্যে আমি ক্লাস 10 এবং ক্লাস 9-এর জেনারেল ম্যাথস আর অ্যাডভান্স ম্যাথস বেঙ্গলিতে পড়াবো। ঠিক আছে? তো আমার নাম অভিক রয় অ্যান্ড আমার চ্যানেলের নাম ম্যাথমেটিক্স আইকন। ঠিক আছে? তো তোমাদের যদি আমার লেকচার ভালো লাগে দেন লেকচারের মধ্যে লাইক দেবে, শেয়ার করবে ফ্রেন্ডসের সাথে, সবার সাথে তোমরা শেয়ার করবে। ঠিক আছে? তো আমরা যেটা অনেকেই মানে জেনারেলি ভয় পেয়ে থাকে চ্যাপ্টার ত্রিকোণমিতি ইংলিশে যাকে আমরা বলি ট্রিগোনোমেট্রি। ঠিক আছে? ত্রিকোণমিতি নিয়ে ডিসকাস করব এবং আমরা ট্রিগোনোমেট্রির বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা সলভ করব। এরপরে আমরা ট্রিগোনোমেট্রির পরে ত্রিকোণমিতির ব্যবহার কোন কোন জায়গায় হতে পারে ওটার উপরেও আমরা কোশ্চেন্স সলভ করব, বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে? তো এখানে একদম প্রাথমিক স্তরে যেটা তোমাদের জানতে লাগে ত্রিকোণমিতি জিনিসটা কি, ওইটা হলো একদম প্রধান জিনিস। ত্রিকোণ দ্যাট মিনস তিনটা কোণ নিয়ে এসে এখানে কথাবার্তা হবে, তিনটা কোণ থাকবে। ঠিক আছে? এখন তুমি আমাকে একটা জিনিস বলো, জ্যামিতির মধ্যে এরকম কি ধরনের তুমি জিনিস পেয়েছো যেটার মধ্যে তিনটা কোণ থাকে? এটা হলো ট্রায়াঙ্গেল। ঠিক আছে? ট্রায়াঙ্গেল থাকে মানে ত্রিকোণ যাকে বলে, এটার মধ্যে তিনটা কোণ থাকে। ঠিক আছে? তো এখানে ঠিক পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারছি যে এখানে ত্রিকোণমিতি চ্যাপ্টারের মধ্যে ত্রিকোণমিতি যে কোশ্চেন্স আমরা সলভ করব, ওই ত্রিকোণমিতির কোশ্চেন্সগুলির মধ্যে ত্রিকোণ নিয়েই আমাদের কথাবার্তা হবে। দ্যাট মিনস ইংলিশে যাকে বলে ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের কথাবার্তা হবে, ত্রিকোণ নিয়ে কথাবার্তা হবে, বিভিন্ন ধরনের কোণ এবং বিভিন্ন ধরনের আরও অনেক কিছু জিনিস এখানে আমরা ইন্ট্রোডিউস করব, যেটা তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে যেটা আছে এগুলি নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে এটা জেনে রাখো যে আমার এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের মধ্যে আমার ত্রিকোণ নিয়েই ডিল করতে লাগবে, ত্রিকোণ নিয়ে সেরই কথাবার্তা হবে, ত্রিকোণ নিয়ে আমাদের এখানে সব আলোচনা চলবে। ঠিক আছে? তো আমার সবচেয়ে প্রথমে আমাদের জানতে লাগবে এখানে যে মিতি মিনস স্টাডি, মানে দ্যাট মিনস এখানে ত্রিকোণ নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? ট্রায়াঙ্গেল নিয়ে। এখানে এই যে তোমার ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা, ওটার মধ্যে একটা নির্দিষ্টভাবে একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিকোণ নিয়েই কথাবার্তা হবে, যেটা হলো সমকোণী ত্রিভুজ, মানে ইংলিশে যাকে বলি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এটা নিয়ে আমাদের ডিল করতে লাগবে। ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে প্রথমে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করি। ঠিক আছে? এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? সমকোণী ত্রিভুজ, মানে এটা হবে 90 ডিগ্রি, এটা হবে যে কোনো ধরনের একটা অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেলটা কত এক্স্যাক্টলি আমি ওই জিনিসটা জানি না। ঠিক আছে? তো এটাকে আমরা ধরলাম থিটা, নাম থিটা দিলাম, মানে একটু স্টাইল করে থিটা, একটু উপরে ক্লাসে 10-এ তোমরা উঠেছো, দ্যাট মিনস একটু স্ট্যান্ডার্ড, একটু কিছু মানে অ্যাডভান্স লেভেলের করতে লাগে, দেখাতে লাগে, ওটাই থিটা। একটা নাম দিলাম জাস্ট, যেরকম তোমার নাম রাম শ্যাম যদু মধু, সেরকম আমার নাম অভিক, সেরকম এই অ্যাঙ্গেলের নাম থিটা। ঠিক আছে? তো এখানে কোনো বিশেষ কোনো কিছু মানে ভয় পাওয়ার কিছু নেই, থিটা মানে একটা নাম জাস্ট। ঠিক আছে? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই যে জিনিসটা একটা ট্রায়াঙ্গেলের মানে ত্রিকোণের কি বলা হয়? এটাকে অতিভুজ। ঠিক আছে? অতিভুজ। এটাকে কি বলা হয়? ভূমি। ঠিক আছে? আর এটাকে কি বলা হয়? উচ্চতা বা লম্ব, যেটাই বলো, লম্ব। ঠিক আছে? অতিভুজ, ভূমি, লম্ব, তিনটা জিনিস থাকে একটা সমকোণী ত্রিভুজে। আর একটা অ্যাঙ্গেল অবভিয়াসলি 90 ডিগ্রি থাকবে, দ্যাট মিনস কি হইব?
এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ধরনের একটা ট্রায়াঙ্গেল বা ত্রিকোণ নিয়ে সেরে যখন আমরা কথাবার্তা বলবো, তখন যে ম্যাথমেটিশিয়ানরা আছে, যে মানে ম্যাথমেটিক্সের বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন, তারা ভাবলো যে আমরা তো এখানে সীমাবদ্ধ থাকলে তো চলবে না, আমাদের তো সামনের দিকে প্রসিড করতে লাগবে, আমাদের সামনের দিকে যেতে লাগবে, আরও চিন্তাধারা, উন্নত চিন্তাধারা করতে লাগবে। তখন তারা কিছু ত্রিকোণমিতির কিছু বিশেষ ধরনের হ্যাঁ জিনিস আবিষ্কার করেছেন একটা ত্রিকোণের উপরে, একটা ট্রায়াঙ্গেল উপরে, দ্যাট মিনস এটা মানে সমকোণী ত্রিভুজের উপরে হ্যাঁ কিছু বিশেষ জিনিস আবিষ্কার করেছেন। এটা হলো, আমি লিখি হ্যাঁ, সাইন, SINE, সাইন, এরপরে হলো কোসাইন, এরপরে হলো টেনজেন্ট, ঠিক আছে, টেনজেন্ট, এরপরে হলো তোমার কোসাইন, না কোসেক, সরি, এরপরে হলো তোমার কোসাইন, তো একবার লিখে নিয়েছি না। আচ্ছা, এরপরে হবে তোমার টেনজেন্টের পরে কোসেকেন্ড, কোসেকেন্ড, ঠিক আছে, এরপরে হবে সেকেন্ড, সেকেন্ড, এরপরে হবে কোটেনজেন্ট, কোটেনজেন্ট। তো এইসব জিনিসগুলি কি? এইসব জিনিস কিছুই না, এগুলি ত্রিকোণমিতিকে একটু মানে আগে নিয়ে যাওয়ার জন্য, কিছু ত্রিকোণমিতিক এক্সপ্রেশনস, কিছু ত্রিকোণমিতিক কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এগুলি বানানো হয়েছে। সাইন, কোসাইন, টেনজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড আর কোটেনজেন্ট। এগুলিকে আমরা শর্ট ফর্মে, দ্যাট মিন্স একদম সংক্ষিপ্ত আকার যেটা, ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে আমরা কীভাবে প্রকাশ করি? সাইন, ঠিক আছে। এটাকে আমরা কি লিখি? কস, মানে ওই দেখি এই যে ফার্স্ট তিনটা লেটার, এটাকে আমরা কি লিখি? এটার ফার্স্ট তিনটা লেটার কি? টেন। এটাকে ফার্স্ট তিনটা লেটার না, এখানে এটা লিখতে লাগবে কসেক, ঠিক আছে। এটা কি? সেক। আর এটা কি হইব? কট, ঠিক আছে। এগুলিকে শর্ট ফর্মে এসব ধরনের জিনিস লেখা হয়। তুমি বলবে স্যার এইগুলি মানে অ্যাকচুয়ালি জিনিসগুলি কোথায় ইউজ হয়, মানে কি কেন বানানো হয়েছে, আসল বিষয় এগুলি আসলে কিছু অনুপাত। এখন বলবে অনুপাত মানে, এখানে অনুপাত মানে কি? অনুপাত মানে কি জিনিস? আচ্ছা, অনুপাত মানে তুমি যেটা তোমার জুনিয়র ক্লাসে তুমি মানে পড়েছো, অনুপাত মানে একটা ভগ্নাংশ, একটা ফ্র্যাকশন, ঠিক আছে। তো তুমি বলবে স্যার এখানে তো কোনো ফ্র্যাকশন আমি দেখছি না, তো এগুলিকে কেন আমি ত্রিকোণমিতিক অনুপাত বলবো? অনুপাত তো আমি এখানে দেখতেই পারছি না, আমি বানাবো। দেখো এখানে অনুপাত আমি বানাবো, ঠিক আছে। দেখো এই যে তোমার ত্রিকোণমিতির এই যে জিনিসটা, এটার সাথে যদি আমি এই যে অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমি যুক্ত করি, তাহলে কি এক্সপ্রেশন দাঁড়ায়? সাইন থিটা। সাইন থিটাকে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা, ত্রিকোণটা, এটার মধ্যে যে তিনটা সাইড থাকে, লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা সাইড নিয়ে সেরেই আমরা অনুপাত তৈরি করব। কীরকম? দেখো সাইন থিটাকে কীভাবে লেখা হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। মানে এটার নাম যদি আমি কি দেই? এ, বি অ্যান্ড সি, ঠিক আছে। তো এটা কি হবে? এ বি বাই কি হবে? এসি, ঠিক আছে। নামটা তুমি দেখবে, লক্ষ্য করবে, এসি মানে অতিভুজ। সেমভাবে কসের সাথে যখন আমি থিটাটাকে যুক্ত করব, তখন ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। মানে ভূমি কি হবে এখানে? বিসি বাই অতিভুজ মানে এসি, ঠিক আছে। এরপরে টেনের সাথে যখন আমরা থিটাকে যুক্ত করব, তখন আমরা কি লিখতে পারবো? লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো এখানে লম্ব বাই ভূমি কি নাম দেব? এবি বাই বিসি, ঠিক আছে। কসেকের সাথে যখন থিটাকে যুক্ত করব, তখন আমরা কি লিখব? অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। মানে অতিভুজ মানে এসি বাই লম্বটা মানে কি? এবি,
ঠিক আছে। সেকের সাথে যখন যুক্ত করব থিটাকে তখন আমরা কি লিখব, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, ইকুয়ালস টু কি লিখতে পারবো এখানে, অতিভুজ মানে কি এসি বাই বিসি। সেমভাবে কটের সাথে যখন আমি থিটাকে যুক্ত করব তখন আমি কি লিখতে পারবো, ভূমি, উপরে থাকবে ভূমি আর নিচে থাকবে লম্ব, ঠিক আছে। তো ভূমি বাই লম্ব, দ্যাট মিনস কি লেখা যায় এটাকে, বিসি বাই লম্ব মানে এবি। তো এই যে তুমি প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক যেটা জিনিস তুমি ডিসকাস করেছো আগে, ওইগুলির ভ্যালু দেখো কিছু না কিছু একটা অনুপাত দিয়ে বের করা হয়। কিসের অনুপাত, যে ত্রিকোণটা, যে ট্রায়াঙ্গেলটা তুমি ইউজ করেছো, ওই ট্রায়াঙ্গেলের বিভিন্ন সাইডসগুলি নিয়ে ওইগুলি নিয়ে একটা ফ্র্যাকশন বানানো হয়েছে, যে জন্য এটাকে অনুপাত বলা হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গায় তুমি অনুপাত দেখতে পাচ্ছ তো না? তো এই অনুপাত যখন তুমি নেবে, অনুপাত দিয়ে যখন তুমি প্রকাশ করবে কিছু একটা ট্রিগোনোমেট্রিক, হ্যাঁ, ত্রিকোণমিতির কোনো জিনিসটাকে, তখন এটা কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে, তুমি বলবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অনুপাত থাকে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তোমাকে কেউ বললো ঠিক আছে তুমি সাইন থিটা বের করো, তখন তুমি কীভাবে বের করবে, জাস্ট তুমি এই জিনিসটাকে মনে রাখবে যে সাইন থিটা মানে হ্যাঁ লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। টেন থিটা মানে লম্ব বাই ভূমি। কসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। এই তিনটা হলো মেইন, এই তিনটা তুমি মনে রাখবে, বাকি তিনটা অটোমেটিক্যালি তোমাদের মনে হয়ে যাবে। কিভাবে দেখো, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। দেখো তো সাইন থিটার সাথে তুমি এটাকে একটু কনসিডার করো, এটাকে একটু ভাবো, এটা কি অতিভুজ বাই লম্ব, উল্টা, মানে সাইন থিটা যেটা হবে কসেক থিটা ঠিক উল্টাটা হবে। কস থিটা মানে কি, দেখো ভূমি বাই অতিভুজ, তো সেক থিটা কি দেখো তো, অতিভুজ বাই ভূমি, উল্টা। এখানে টেনজেন্ট মানে টেন থিটা মানে লম্ব বাই ভূমি, কট থিটা কি হবে, ভূমি বাই লম্ব, ঠিক আছে। তো দ্যাট মিন্স যদি তুমি সাইন থিটা মনে রাখো তো কসেক থিটা পেয়ে নেবে, যদি তুমি কস থিটা মনে রাখো সেক থিটা পেয়ে নেবে, যদি তুমি টেন থিটা মনে রাখো তো কট থিটাও তুমি পেয়ে নেবে, ঠিক আছে। এখন এই জিনিসগুলোর উপরে বেস করে যদি আমরা একটা জিনিস আলোচনা করি, এখানে সাপোজ তোমাকে মনে করো একটা ট্রায়াঙ্গেল তোমাকে দিয়েছি এটা, ঠিক আছে, হ্যাঁ, তোমাকে বললো আচ্ছা অতিভুজ 5 মিটার, ভূমি সাপোজ বললাম ভূমি তোমাকে 3 মিটার সাপোজ, বললাম এরকম। তোমাকে কেউ বললো আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত, থিটা, তোমাকে কেউ বললো সাইন থিটার ভ্যালুটা বের করো, তখন তুমি সাইন থিটা না সরি আচ্ছা এখানে এটা হলো তোমার সাপোজ 4 মিটার, যেটা লম্ব হাইট যাকে বলি আমরা, আর এটা হলো 90 ডিগ্রি। তো তোমাকে কেউ বললো সাইন থিটা বের করো তুমি, তখন তুমি সাইন থিটার ফর্মুলাটা তুমি কিভাবে মনে রাখবে, লম্ব বাই অতিভুজ, মানে এটার নাম যদি আমি এ বি সি দেই, দ্যাট মিন্স কি হবে, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। এখানে এবিটা কত 4 মিটার আর এসিটা কত 5 মিটার, ঠিক আছে না। দ্যাট মিন্স আচ্ছা মিটার এখানে লেখার দরকার নেই, 4/5 বাস হয়ে গেছে এখানে সাইন থিটার ভ্যালু। তোমাকে যদি কেউ বলে কস থিটার ভ্যালুটা বের করো, কস থিটার ফর্মুলাটা কি, ভূমি বাই অতিভুজ। তো তুমি ভূমি বাই মানে ভূমি এখানে নামটা কি ভাই, এই দেখো ভূমি মানে কি বিসি, অতিভুজ মানে কি এসি, তো বিসি বাই এসি কি হবে, এখানে বিসি কত 3 আর এসি কত 5, দ্যাট মিন্স কি হবে 3/5 আনসার হবে। তোমাকে যদি কেউ বলে টেন থিটা বের করো, তখন তুমি কি লিখবে, মনে রাখবে কি, লম্ব বাই ভূমি। এই যে দেখো এই তিনটা ফর্মুলা তুমি একদম মুখস্থ করে নেবে, বাস বাকি তিনটা অটোমেটিক্যালি মনে হয়ে যাবে। এই তিনটা ফর্মুলা একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে। আচ্ছা টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত বাই এবি, ভূমি কত বিসি, বাস বসিয়ে দাও ভ্যালু, এবি কত 4, বিসি কত
3, বাস হয়ে গেছে 4/3। তো দ্যাট মিনস তোমাকে এখানে এরকম ধরনের একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেবে, ট্রায়াঙ্গেল দেওয়ার পরে বলবে যে তুমি সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু, ট্যান থিটার ভ্যালু বের করো। তখন তুমি কীভাবে বের করবে? জাস্ট তুমি ফর্মুলাগুলি মনে রাখবে, ফর্মুলা মনে রেখে জাস্ট তুমি ওখানে ভ্যালুসগুলিকে রিপ্লেস করে দেবে, বাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন এখন একটা জিনিস আমি এখানে ডিসকাস করি যে সাপোজ এগুলি তোমরা নোট কপি নাও, নোট কপির মধ্যে সুন্দরভাবে নোট করো। আমরা রেগুলার ক্লাস করব আর বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে ডিসকাস করব। ঠিক আছে? এখানে আমরা ক্লাস 10-এর যত সব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স আছে সেই সবগুলি ডিসকাস করব। অ্যাডভান্স ম্যাথসের যে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, কারোর যদি কোনো অ্যাডভান্স ম্যাথস থাকে আমাকে বলবে, আমি অ্যাডভান্স ম্যাথসের লেকচারও সুন্দরভাবে বানিয়ে তোমাদেরকে দেবো, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তো এখানে মনে করো সাপোজ তোমাকে, আচ্ছা একটা জিনিস তোমরা আগে কোনো সময় পেয়েছো, পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরাম, এই থিওরামের পাইথাগোরাস থিওরাম, হ্যাঁ, থিওরামের বাংলা কি আমি ঠিক বলতে পারছি না। পাইথাগোরাসের সূত্র, পাইথাগোরাস সূত্র, এই সূত্রটা কোন সময় পেয়েছো? মনে করো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? এটার মধ্যে লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। ঠিক আছে? পাইথাগোরাস একজন ম্যাথমেটিশিয়ানের নাম, তো উনি ওই সূত্রটা বানিয়েছেন, এই জন্য ওনার নামে পাইথাগোরাসের সূত্র বলা হয় ওটাকে। ঠিক আছে? তো পাইথাগোরাস কি বলেছেন, এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, শুধু সমকোণী ত্রিভুজই লাগবে, সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ নেবে তো পাইথাগোরাস বাবু ফেল মেরে দেবে। পাইথাগোরাস বাবু ফেল। পাইথাগোরাস বাবু পাস কোন সময় করেছেন? যখন উনি সমকোণী ত্রিভুজ নিয়েছেন। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ধরনের ত্রিভুজ যদি নেওয়া হয় তাহলে পাইথাগোরাস বাবু টোটালি ফ্লপ। ঠিক আছে? দ্যাট মিনস এখানে আমি কি বলতে চাই যে পাইথাগোরাস একটা সূত্র বানিয়েছে, যে সূত্রটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে? তো মনে করো এখানে পাইথাগোরাসের সূত্র কি, পাইথাগোরাসের সূত্রটা এখানে আমরা লিখি। উনি বলেছেন যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে উনি বলেছেন একটা সমকোণী ত্রিভুজ যদি তোমার কাছে থাকে, সমকোণী ত্রিভুজ যদি থাকে, সমকোণী ত্রিভুজ, আহা এটা কি ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ যদি থাকে তোমার কাছে একটা, এই যে হোয়াট ইজ দিস, সমকোণী ত্রিভুজ যদি তোমার কাছে একটা থাকে তাহলে এটার যে লম্বে মানে জায়গায় যতটুকু লেংথি দেওয়া থাকুক, ঠিক আছে, যতটুকু লেংথি দেওয়া থাকুক এটার স্কোয়ার করবে মানে বর্গ, এটারও তুমি ভূমি যতটুকুই দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক কোশ্চেনে ওইটার তুমি স্কোয়ার করবে। ঠিক আছে? অতিভুজ যেটাই দেওয়া থাকুক ওটার তুমি স্কোয়ার করবে। করার পরে দেখবে যে লম্বের স্কোয়ার আর ভূমি স্কোয়ার যে আনসারটা পাবে ওটাকে তুমি অ্যাড করবে। করার পরে দেখবে যে অতিভুজের স্কোয়ার যেটা তোমার আনসার বেরিয়েছিল ওটার সাথে ইকুয়াল হবে, সমান হবে। ঠিক আছে? তো পাইথাগোরাস বাবু এটা এখানে বলেছেন। তো আমি যদি এই যে সমকোণী ত্রিভুজটাকে যদি আমি ধরি, লম্ব স্কোয়ার মানে কি হবে ভাই, এ বি স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। তো এখানে এই জিনিসটা তোমরা বক্স করে রেখে নাও, খুবই মারাত্মক ইম্পর্ট্যান্ট জিনিস এটা। এখন এটাকে ইউজ করে আমরা একটা কোশ্চেন সুন্দরভাবে সলভ করব যেটা ক্লাস 10-এ খুব মারাত্মক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা শুরু করি। ঠিক আছে? এগুলি সবাই লিখে নাও, এগুলি সবাই লিখে নাও, জাস্ট রাইট ইচ এন্ড এভরিথিং, সবগুলি লিখে নাও। ঠিক আছে? ওকে, আমরা এখন একটা কোশ্চেন সুন্দরভাবে সলভ করব। ঠিক আছে? আমরা সুন্দরভাবে একটা কোশ্চেন সলভ করব। লো, যদি সাইন থিটা ইকুয়ালস টু তোমাকে দিয়ে দিল 3/5, সাইন থিটার ভ্যালু কি 3/5, ঠিক আছে, তখন তোমাকে বের করতে বলল
তোমাকে বের করতে বললো, দেন মানে তখন কস থিটা কত হবে, টেন থিটা কত হবে, কসেক থিটা কত হবে, এরপরে তোমার সেক থিটা কত হবে, কট থিটা কত হবে, বের করো। তোমাকে বললো এগুলি সবগুলির ভ্যালু তুমি বের করো, কিন্তু একমাত্র একটা জিনিসই তোমার কাছে দেওয়া আছে কোশ্চেনে, এটা হলো সাইন থিটা ইকুয়ালস টু 3/5। যখন সাইন থিটার ভ্যালু দিয়ে দেবে, সাথে সাথে তোমার সাইন থিটার ফর্মুলাটা কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এইভাবে মাইন্ডের মধ্যে শুরু করে দেবে চ্যান্টিং। ঠিক আছে, মানে চ্যান্টিং মানে হলো মানে মনের মধ্যে যেরকম আমরা যে সময় মনে করো প্রার্থনা করি, হ্যাঁ, তখন মনের মধ্যে কি হয়, আমরা চ্যান্টিং করি, মানে মনের মধ্যে খালি ভগবান বা আল্লাহ বা যেই হোক ওনার নাম নেই। ঠিক আছে, ওটাই চ্যান্টিং। তো সাইন থিটা ইকুয়ালস টু 3/5, জানি। তো এখানে দেখো, এখানে এখানে সাইন থিটা ইকুয়ালস টু 3/5 দেওয়া আছে। সাইন থিটা কত, 3/5। ঠিক আছে, আচ্ছা। তো আমরা জানি সাইন থিটা মানে তো রে বাবা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এটা আমরা জানি। তো লম্ব বাই অতিভুজ এর মানে ইকুয়ালস টু, কোশ্চেনে তো দেওয়া আছে, প্রশ্ন তো তোমার তো 3/5, কোশ্চেনে দেওয়া 3/5 আছে। এখন আমরা কি করব, আচ্ছা লিখলাম এখানে আমরা সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ আর ইকুয়ালস টু 3/5। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা কি করতে পারবো, ধরি, এভাবে লিখবা, ধরি লম্ব ইকুয়ালস টু 3k। ঠিক আছে, অতিভুজ ইকুয়ালস টু কত, 5k, মানে লম্বটা 3k, অতিভুজ 5k। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার লম্বকে আমরা ডাইরেক্ট সরাসরি আমরা 3 কেন লিখলাম না, কেন আমরা 5 লিখলাম না ডাইরেক্ট, কেন আমরা 3k 5k লিখলাম? এখানে লম্ব যে 3 হবে এমন কোনো কথা নেই, 3 এর কোনো গুণিতকও হতে পারে। ঠিক আছে, লম্ব যে 5ও হবে, 5-এ এরকম কোনো গ্যারান্টি নেই, 5-এর গুণিতকও হতে পারে, দ্যাট মিনস 5-এর মাল্টিপলও হইতে পারে। তো এই জন্য আমরা 3k আর 5k ধরে নিয়েছি। এখন কে এর ভ্যালু যাই হোক, কে এর ভ্যালু যদি 1 হয় তো 3 হবে, কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে 5 হবে। এখন কে এর ভ্যালু তুমি যাই নাও, তুমি মনে মনে তুমি যাই ধরো, কে এর ভ্যালু সাপোজ কি ধরবে, তুমি বলো কে এর ভ্যালু 3 ধরবে, ধরো কে এর ভ্যালু 3 ধরলে এখানে কত হয়, 3k এর ভ্যালুটা কত হয় 9, আর নিচে অতিভুজ মানে 5k, তো কত হয় 15, কাটাকাটি করো 3 5 এলো 3/5, মানে আলটিমেটলি আনসার তোমার 3/5ই আসবে। কিন্তু এক্স্যাক্টলি যে লম্ব 3 মিটার হবে, অতিভুজ 5 মিটার হবে, এটার কোনো গ্যারান্টি নেই। এটা 3 এর গুণিতকও হতে পারে, 3 এর গুণিতক হতে পারে, 5 এর গুণিতকও হতে পারে। এই জন্য আমরা কি ধরে নিয়েছি, একটা গুণিতক ধরে নিয়েছি, এটা হলো কে। এখন কে এর ভ্যালু তুমি যাই ধরো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, 5 ধরতে পারো, ডট 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 ডট, তো মনে যেটাই ধরো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো লম্ব 3k, অতিভুজ 5k। হ্যাঁ, এখন তো আচ্ছা লম্ব আমরা জানি, অতিভুজ আমরা জানি, কিন্তু ভূমি জানি, ভূমি তো আমাদের জানা নেই, তো আমাদের ভূমি বের করতে লাগবে। এখন পাইথাগোরাস বাবু ওনার যে ফর্মুলাটা, যে সূত্রটা বানিয়েছেন ওটা আমরা ইউজ করব। ঠিক আছে, এখানে আমরা জানি, জানো তো অবভিয়াসলি, এখন আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করেছি, এটা আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, তো বুঝে নেবে। লম্ব স্কোয়ার নাও, লম্ব স্কোয়ার মানে কি 3k হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস ভূমি স্কোয়ার তো জানা নেই, ভূমি স্কোয়ার তো আমি বের করব, হ্যাঁ, ভূমি তো আমি বের করবো না, অতিভুজ কি 5k হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন ভূমি স্কোয়ার যার ভ্যালুটা আমরা বের করতে চাই, এর সবসময় আমরা কোন দিকে রাখি, বাম পক্ষে, লেফট হ্যান্ড সাইড, আর বাকি সবকে আমরা ডান পক্ষে, দ্যাট মিনস রাইট সাইডে নিয়ে যাই। তো দ্যাট মিনস এই যে 3k হোল স্কোয়ারটাকে, এটাকে এই বাম দিকে রাখার কোনো
কারণ আমি দেখতে পাচ্ছি না এখানে। ঠিক আছে, তোমরা কি করবে, এখানে 5k হোল স্কোয়ার এটা তো প্রথমেই ছিল, মাইনাস করে 3k হোল স্কোয়ার এখানে পজিটিভ ছিল। তো যখন কোনো পজিটিভের কোনো সংখ্যা একে তুমি সাইড চেঞ্জ মানে স্থান পরিবর্তন করতে চাও, মানে ইকুয়ালস টু সাইনের সমান সমান যেখানে দেওয়া থাকে এর বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে চাও, বা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসতে চাও, তখন কি হয়, সাইন চেঞ্জ হয়, মানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক আছে, তো মাইনাস 3k হোল স্কোয়ার। তো এটা আনসারটা বের করো ভাই, এখানে হোল স্কোয়ার আছে মানে এটা কি হবে 25, 5 স্কোয়ার মানে 25, আর কে এর উপরে স্কোয়ার মানে কে স্কোয়ার, মাইনাস 3 এর উপরে স্কোয়ার দ্যাট মিনস 9, কে এর উপরে স্কোয়ার মানে 9k স্কোয়ার। তো দেখো তো 16k স্কোয়ার মাইনাস করলে এরকম হয়। তো আমরা কি পেলাম, ভূমি ইকুয়ালস টু কি পেলাম 16, ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম 16k স্কোয়ার। আচ্ছা আমাকে বলো, আমার তো ভূমি স্কোয়ারের দরকার নেই, আমার কার ভ্যালু জানা থাকা দরকার, ভূমির ভ্যালু না। তো আমরা কি করব, 16k স্কোয়ার ওকে যদি আমরা 4k হোল স্কোয়ার লিখি, 4k হোল স্কোয়ার, তোমাদের কোনো অসুবিধা কোনো প্রবলেম আছে, থাকার তো কথা না, আমরা হোল স্কোয়ার তো লিখতেই পারি। এখানে উভয় দিকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করতে পারি, তো দ্যাট মিনস এখানে আমরা ভূমি ইকুয়ালস টু কি পাইলাম 4k। তো দ্যাট মিনস এখানে আমরা এর মানে ভূমি পেয়ে নিলাম, লম্বও জানি, অতিভুজ জানি, আর কি লাগে, এখানে শুরু করো। তো এখানে প্রথমে কার ভ্যালু জানা থাকা মানে বের করতে লাগবে, দেখো একটা একটা করে আমরা ভ্যালু বের করবো এখন। ঠিক আছে, প্রথম কি cos থিটা, cos থিটা মানে ফর্মুলাটা কি মনে রাখো একটু, মনে করো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত অতিভুজ কত বসিয়ে দাও, ভূমি কত 4k, অতিভুজ কত 5k, নাও কে কে ক্যান্সেল, কি হয় 4/5, এটা হলো cos থিটার আনসার। tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে লম্ব কত, এখানে লম্ব কত, লম্ব দেখো দেখো লেখা আছে, লম্ব মানে 3k, আর ভূমি কত, ভূমি এখানে 4k, এখানে আবার কে কে ক্যান্সেল মানে 3/4 আনসার আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে আর কি cosec থিটা, cosec থিটা জানি কি হয়, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5k, লম্ব কত 3k, দ্যাট মিনস কে কে ক্যান্সেল, আলটিমেটলি এখানে আনসার কি 5/3। ঠিক আছে, ওকে, cosec থিটা গেল। এরপরে কি sec থিটা কীভাবে বের করব, ভূমি বাই অতিভুজ, মানে এখানে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কত ভাই, অতিভুজ এখানে 5k, আর ভূমি কত 4k, নাও আনসার বেরিয়ে গেল 5/4। ঠিক আছে, এরপরে cot থিটার ফর্মুলা কি, ভূমি বাই লম্ব, নাও ভূমিও জানো তুমি, ভূমি কত 4k, লম্ব কত 3k, নাও ক্যান্সেল করো 4/3। দেখবি সবগুলির আনসার বেরিয়ে গেল। এগুলি 4 মার্কের কোশ্চেন্স থাকে, মানে এরকমভাবে তোমাকে একটা জিনিসের ভ্যালু দিয়ে দেবে আর বাকি 5টার ভ্যালু তোমাকে বের করতে লাগবে, কারণ টোটাল তোমার ট্রিগোনোমেট্রিক যে অনুপাত কয়টা থাকে, 6টা থাকে, এর মধ্যে একটার ভ্যালু গিভেন থাকবে, বাকি 5টার ভ্যালু তোমাকে বের করতে লাগবে। প্রসেসটা তুমি এইভাবেই চলবে। ঠিক আছে, প্রসেস তুমি কীভাবে চলবে, এইভাবেই। আর ত্রিকোণমিতিক অনুপাত যে জিনিসটা, ওটা যদি তোমার ইউজ করতে লাগে, তোমার কি ধরনের ট্রায়াঙ্গেল নিতে লাগে, মানে ত্রিকোণ কি ধরনের নিতে লাগে, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ তুমি নেবে, হলো। ঠিক আছে তো, ঠিক আছে তো, মনে থাকবে তো এটা, কি বলো, হ্যাঁ। যেমন তোমার অনুশীলনী 8.1, অনুশীলনী কি 8.1 এক্সারসাইজ, এটার মধ্যে দেখো
এরকম কোশ্চেন নাম্বার 1টা এরকম কোশ্চেন সেম, ঠিক আছে, এরকম কোশ্চেন, এরকম প্যাটার্নের কোশ্চেন, ঠিক আছে, একদম ওই দেখো এখানে বাহুর যে সাইডসগুলি, ট্রাইঙ্গেলের যে ত্রিভুজের যে সাইডসগুলি আছে এগুলির ভ্যালু দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, ঠিক আছে, মানে লম্ব দিয়ে দিয়েছে আর অতিভুজ দিয়ে দিয়েছে, ভূমি দেওয়া নেই। ওই ভূমিটা সেই একই রকম প্রসেসে তুমি ভূমিটা বের করবে, করার পরে তোমাকে কার কার ভ্যালু বের করতে বললো, সাইনে কসে, ঠিক আছে, সাইনে কসের ভ্যালু বের করতে বললো, ঠিক আছে, ঠিক আছে। তো এটাই হলো আমাদের যেটা একদম ত্রিকোণমিতির একদম বেসিক ডিসকাশন যেটা, ওটার উপরে আমরা পরবর্তী লেকচারে আরও কিছু আলোচনা করব। হ্যাঁ, আমরা 8.1 দ্যাট মিন্স অনুশীলনী 8.1 এক্সারসাইজে আমরা প্রসিড করব, বিভিন্ন ধরনের ডিফারেন্ট কোশ্চেন্স আমরা করব, ঠিক আছে। তো তোমরা যতটুকু হয় তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে আমি সবার কাছে আমি আমার লেকচারসগুলি মানে পৌঁছাতে পারি, ঠিক আছে। তো আজকে আমরা এখানেই স্টপ থাকবো, আর এতটুকু অবধি যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, 8473955827, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটার মধ্যে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে। তো আজকে আমরা এখানেই স্টপ করব, পরবর্তী এটা ফার্স্ট লেকচার, এই জন্য আমরা বিশেষ কোনো একটা এখানে তোমাদের উপর প্রেশার দিচ্ছি না, নেক্সট লেকচার থেকে আমরা 8.1 এক্সারসাইজ এবং এক্সাম্পলস এক্সারসাইজ পুরা আমরা সলভ করব একটার পর একটা, ঠিক আছে, ওকে। তো নেক্সট লেকচারে আমরা আবার পড়াশোনা করব, আজকে আমরা এখানেই থাকবো। আর তোমরা যদি আমার লেকচারকে তোমরা ভালো পাও, লাইক দিয়ে দেবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে সবার সাথে, ঠিক আছে। বাই অ্যান্ড জয় হিন্দ।